সোনার উপর 2.5 গুণ আমদানি শুল্ক বৃদ্ধি করল কেন্দ্র। সোনা না কিনতে দেশবাসীকে মোদির পরামর্শের পরই পদক্ষেপ। পাশাপাশি 5% কৃষি পরিকাঠামো উন্নয়ন সেস চাপানো হয়েছে, ফলে 2.5 গুণ আমদানি শুল্ক বেড়ে গিয়েছে। আগামী 1 বছর সোনা ও রূপো না কেনার জন্য দেশবাসীর কাছে আর্জি জানিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই আর্জির 24 ঘন্টার মধ্যেই অর্থাৎ বুধবার থেকে সোনা রূপোর উপর আমদানি শুল্ক এক ধাক্কায় 9% বিন্দু বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। আগে এই ধাতুর আমদানিতে 6% শুল্ক আরোপ করা হয়েছিল, এবার তা বাড়িয়ে 15% করা হলো। কেন্দ্রের এই সিদ্ধান্তে সোনা রূপোর দাম এক ধাক্কায় অনেকটাই বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন স্বর্ণ ব্যবসায়ীরা। সোনা এবং রূপোর উপর 10% আমদানি শুল্ক এবং 5% কৃষি পরিকাঠামো উন্নয়ন সেস চাপানো হয়েছে, ফলে 2.5 গুণ আমদানি শুল্ক বেড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। কেন্দ্র আশাবাদী এই সিদ্ধান্তের জেরে সোনা আমদানিতে হ্রাস টানা যাবে, বাণিজ্যের ঘাটতি কমবে এবং ডলার প্রতি টাকার পতনও আটকানো যাবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ভারত বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম সোনা ব্যবহারকারী দেশ। দেশের সোনার চাহিদা মেটাতে বিপুল পরিমাণ হলুদ ধাতু আমদানি করতে হয়। তাছাড়াও দেশের সোনার বিনিয়োগ করার চাহিদাও বেড়ে গিয়েছে বহুগুণ। সমস্ত দিক বিবেচনা করেই কেন্দ্রের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। সোমবারই প্রধানমন্ত্রী মোদী দেশবাসীর কাছে আবেদন করেছিলেন যে তারা যেন 1 বছর সোনা কেনা বন্ধ রাখেন। বাঁচতে হলে দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার ও ফরেক্স কিন্তু কেন এই পদক্ষেপের কথা বলেছিলেন মোদী? বিষয়টির সঙ্গে পরিচিত মহল বলছে, বিদেশ থেকে সোনা আমদানি করতে যে বৈদেশিক মুদ্রা খরচ হয়, কেন্দ্রীয় সরকারের বর্তমান পরিস্থিতিতে তাতেই হ্রাস টানতে চাওয়া হচ্ছে। এপ্রিলের শেষ সপ্তাহে অর্থাৎ 1 মে পর্যন্ত ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডার 779 কোটি 40 লক্ষ মার্কিন ডলার কমে গিয়েছে, যা ভারতীয় মুদ্রার প্রায় 74,000 কোটি টাকা। তার ফলে দেশে এখন বৈদেশিক মুদ্রার ভান্ডার হয়েছে 69.069 কোটি 30 লক্ষ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রার প্রায় 65,24,000 কোটি টাকা। বিশেষ সোনা কেনার ক্ষেত্রে ভারত অগ্রগণ্য। প্রতি বছর এদেশের মানুষ 700 থেকে 800 টন সোনা কেনেন, কিন্তু এদেশে সোনা মেলে মাত্র 1 থেকে 2 টন, অর্থাৎ প্রয়োজনের 90% সোনা তাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। সোনা আমদানি করতে গিয়ে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রাও খরচ হয়। তাছাড়াও পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে তেলের দাম বেড়েছে আমদানির খরচও। আমদানি রপ্তানি ব্যবস্থার অস্থিরতা তৈরি হয়েছে, সোনা আমদানির খরচও বেড়ে গিয়েছে। তার ফলে চাপ পড়ছে ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডারে। আর সে কারণে প্রধানমন্ত্রী দেশবাসীকে আপাতত 1 বছর সোনা কিনতে বারণ করেছেন বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।